যারা সুফি রহস্যের সাগরের অতল গহ্বরে ডুব দিয়ে মানিক তুলতে চান, মানে সুফি রহস্য সম্পর্কে আপনার অনেক জানার আগ্রহ, তাদের বলবো, আর তাদের জন্যই এই ভিডিওটি। সেটা হলো, এই সুফি রহস্য জগৎ সম্পর্কে জানতে হইলে কিন্তু আধ্যাত্মিক বিদ্যা লাগে, বিশেষ করে গুরুবিদ্যা লাগে। সেই গুরুবিদ্যার সাথে সাথেও বেশি বেশি সুফি রহস্যের বই পড়তে হয়। কিন্তু বাজারে আজকাল সুফি রহস্যের নামে অনেক বই পাওয়া যায়, কিন্তু সারা বই পড়লে তেমন কিছু সুফি রহস্যের পাওয়া যায় না। তাই তাদের জন্য, যারা জ্ঞান অন্বেষী বা সুফি রহস্য সম্পর্কে জানতে চান, তাদের জন্য একটা বই নিয়ে আজকে হাজির হয়েছি। সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন, ইবনুল আরাবি ফতুহাতে মাক্কিয়া বা মক্কার ওহী, অনুবাদ করেছেন কে শফিক ইকবাল। এবং সুফি রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই এই যে এইটা। এই বইটি সে ইবনুল আরাবি লেখা শুরু করেন মক্কা থেকে 1202 সালে, মানে প্রায় 800 বছর আগে। সেই লেখা শুরু করেন, সেটা শেষ করেন দামেস্কে এসে। এবং এই বইয়ের জ্ঞানগুলি মক্কায় তোয়াবরত অবস্থায় পেয়েছেন, বইতে যেটা বলেছেন। এবং তিনি এই বইটিতে 7টি খণ্ডে বিভক্ত করেছেন। সেই খণ্ডতে কি কোন বিভাগে কোন বিষয়গুলি, সেই বিষয়গুলি জানাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই 7টি প্রথম বিভাগে রয়েছে বিশ্ব সম্পর্কে ইবনুল আরাবির দৃষ্টিভঙ্গির সারসংক্ষেপ, ঠিক আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীগণের অন্যান্য নবীগণের সাথে সাক্ষাৎ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ অন্য অন্য নবীগণের সাক্ষাৎ বিষয়ে যে প্রথম ভাগে রেখেছে। দ্বিতীয় ভাগে রেখেছে 560টি অধ্যায়ের একটি তালিকা, সেটাও আপনাদের অনেক কাজে লাগবে। তারপরে তৃতীয় ভাগে রেখেছে জ্ঞানের প্রকারভেদ, জ্ঞান কত প্রকার, কোন জ্ঞান কোন কাজে লাগে, ঠিক আছে, কার কোন প্রকার জ্ঞান আছে, ঠিক আছে, এই বিষয়গুলি। এবং চতুর্থ ভাগে রয়েছে মক্কার তওয়াফ করা অবস্থায়, চতুর্থ ভাগে রেখেছে মক্কায় তওয়াফ করা অবস্থায় তিনি একটা রুহানি যুবকের দেখা পান এবং তার থেকে জ্ঞান লাভ করেন, সেই জ্ঞানগুলি। এবং পঞ্চম ভাগে তিনি কোরআনের কিছু সূরার রহস্যময় হরফগুলির ব্যাখ্যা করেন, যেমন আলিফ, লাম, মিম, এরকম এক একটা সূরায় কিছু হরফ আছে, সেইগুলির রহস্য ব্যাখ্যা করেন। ষষ্ঠ ভাগে তিনি হরফগুলোর আধ্যাত্মিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছেন। এবং শেষ সপ্তম ভাগে তিনি বিভিন্ন হরফের পরিভাষা ও রহস্য ব্যাখ্যা নিয়ে কথা বলেছেন। আশা করি যদি এই বিষয়গুলি আপনার অবশ্যই যদি আপনি একজন সুফি তরিকত জগতের লোক হন বা সুফি রহস্যের জগতের জানার ইচ্ছা থাকে, তো এই বিষয়গুলি আপনার জানা দরকার। এই বিষয়গুলি পাবেন এই বই ইবনুল আরাবির ফতুয়াতে মাক্কিয়া, মক্কার ওহী। আশা করি এটা পড়লে আপনি আপনার সাধনার জগতে এগিয়ে যেতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো আপনি পড়ে দেখতে পারেন। যদি আপনার দরকার হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। এবং আমাদের ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে উপরে, এই ঠিকানায় গিয়েও অর্ডারটা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ফেসবুকে মেসেজ দিয়েও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বইয়ের সাথে থাকবেন, সুফি তরিকতের বইয়ের সাথে থাকবেন, ওলিয়া উলিয়াদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।